আমরা কোথায়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। আজকের ব্লগটা হতে যাচ্ছে খুবই অন্যরকম। আজকে আমরা ভাই ব্রাদাররা মিলে বাইক নিয়ে যাচ্ছি ঢাকা থেকে শ্রীমঙ্গল, তাও আবার একদিনের জন্য। যেহেতু গাইস আমাদের ট্যুরটা একদিনের জন্য, তাই আমরা ভোরবেলায় বের হয়ে গেলাম। তখন সময় ছিল ভোর 4:45, আর আমাদের উদ্দেশ্য ছিল মিনি চিড়িয়াখানা, চা বাগান, লাউছড়া জাতীয় উদ্যান, আপাতত এই তিনটি স্পটে যাওয়ার। সেই জায়গাগুলো যদি ঘুরে আমরা সময় পাই, তাহলে আমরা আরো কয়েকটা স্পটে ঘোরার ট্রাই করব। কারণ গ্যাস একদিনের মধ্যে আমাদের আবার ঢাকা ব্যাক করতে হবে। অলরেডি গ্যাস আমরা ওয়ান দ্য ওয়েতে এই কনকনে শীতের মধ্যে আমরা বাইকে যাচ্ছি গ্যাস, এখনো অন্ধকার যায়নি, আর কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে। শ্রীমঙ্গল যদিও ফার্স্ট টাইম যাচ্ছি, সবার মনেই অন্যরকম একটা ভালো লাগা। আর বাইকে ট্যুর দেওয়ার মজা হচ্ছে চিল করতে করতে যাওয়া, আর আমরাও তাই করব এবং আপনাদেরকে দেখাবো। তো গ্যাস অবশেষে আমরা 300 ফিট চলে আসলাম, আর এখানে 5 মিনিটের জন্য একটু ব্রেক নিলাম। আর সবসময় মনে রাখবেন, বাইকে কোথাও লং ড্রাইভে ট্যুর দিলে অবশ্যই আধা ঘন্টা বা 1 ঘন্টা পর একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবেন, হোক 5 মিনিট বা 10 মিনিট, তাতে আপনার জন্যই ভালো। মিশন সো গাইস অবশেষে সকাল হয়ে গেল, আর আমরা এখানে আবার একটু ব্রেক নিয়ে আমরা আবার রওনা দিব। কারণ গাইস যে পরিমাণ কুয়াশা দেখা যাচ্ছে, খুব সাবধানতার সাথেই রাইড করতে হবে। বেশি কুয়াশা থাকার কারণে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তাই বাইকের স্পিড 50-60 রাখার ট্রাই করবেন। কারণ গাইস একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। পুরা হাইওয়ে রোডে আমরা চিল করেছি, বাট সবকিছু মেনটেনও করেছি যাতে কোনো দুর্ঘটনার শিকার না হতে হয়। সো গাইস এখন কুয়াশা চলে গিয়েছে, তাই বাইকের স্পিড একটু হাই করে দিলাম। আর রোডে আপনার সাথে এমন হবেই, ভাই ব্রাদাররা মিলে গেলে এটাই একটা মজা। এগুলো মাথায় রাখা যাবে না, জাস্ট ফান হিসাবে করবেন। বাইক রাইডে একটা মজা হলো আপনি ওয়েদার দেখবেন, বাতাসের তীব্র ছোঁয়ায় এন্ড ওয়েদার ফিল করবেন। গাইস অবশেষে আমরা ড্রিম হলিডে পার্কের সামনে চলে আসলাম। এখানে একটা ব্রেক দিব আমরা, কারণ আমাদের রাত্রে তেমন একটা ঘুম হয়নি, তাই এখানে আমরা একটু ভালো করে ব্রেক দিব 10-15 মিনিটের মতো। আর এই যে মামা চা বানাচ্ছে, চা খাবো, আমাদের তাড়াতাড়ি ঘুমটা চলে যায়, এই কারণে আমরা এখানে শান্তি মতো দাঁড়িয়ে একটু চা খেলাম। আর চাটা খাওয়ার পর খুবই ভালো লাগলো, অন্যরকম একটা এনার্জি পেলাম। সো গাইস আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সত্যি বলতে অনেক ভালো লাগতেছিল আমাদের, কারণ অনেকদিন পর আমরা এত দূরে ট্যুরে যাচ্ছি। বছরের মাঝখানে আশেপাশে যাওয়া হলেও দূরে কোথাও যাওয়া হয়নি, কারণ সবাই সবসময় ফ্রি থাকে না, ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যায়। আর এই ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সময় বের করতে হয় ঘোরার জন্য। আপনি শত কষ্টের পরও যখন আপনি কোথাও ট্যুরে যাবেন, এর উপরে শান্তি আপনি কোথাও পাবেন না, কারণ আপনি মানসিক শান্তি পাবেন খুঁজে। তাই আমি বলবো 2 মাস পর হলো, 3 মাস পর হলো, 1 বছর পর হলেও কোথাও ঘুরতে যাবেন, কারণ তখন আপনার মনে যে শান্তি দিতে পারবেন, আসলে এই শান্তি আপনি কোথাও পাবেন না। সো গাইস এরই মধ্যে আমরা চলে আসলাম ভৈরব ব্রিজে। ভৈরব ব্রিজটা খুবই সুন্দর একটা ব্রিজ, যারা গিয়েছে তারা হয়তো জানেন। ব্রিজে আমরা সবাই মিলে একটু ফান করলাম, আর ব্রিজের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল। অবশেষে আমরা ব্রিজ থেকে রওনা দিয়ে দিলাম। যেহেতু আমরা সকালে কোনো ব্রেকফাস্ট করিনি, তাই আমরা রোডের মধ্যে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজেছিলাম, যদিও হাইওয়ে রোডে সহজে রেস্টুরেন্ট পাওয়া যায় না। আর এরই মধ্যে চলে আসলাম হবিগঞ্জ রোডে। আর হবিগঞ্জ রোডে আসার পর গাইস দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা, রোডের এক কোণার থেকে আরেক কোণার দেখা যাচ্ছিল না। অবশেষে হবিগঞ্জে ঢোকার পরে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে পেলাম। সেই সকাল থেকে আমরা 1 কাপ চা খেয়ে আছি, এখনো আমাদের কিছু খাওয়া হয়নি। সবার প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছিল, তাই দেরি না করে আমরা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। অর্ডারের সাথে সাথে খাবার চলে আসলো। ঝটপট খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে গেলাম, কারণ গাইস হাতে খুব সময় কম, আমাদের ওইখানে থাকতে হবে যত দ্রুত সম্ভব। যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু শান্তি লাগছিল, কারণ পেটে ক্ষুধা নিয়ে কোথাও গেলে কতটা কষ্ট হয় এটা আপনারাই ভালো করে জানেন। সো গাইস এখন আমরা আর কোনো ব্রেক নিব না, কারণ গাইস আমাদের হাতে একদমই সময় নেই, যত দ্রুত সম্ভব আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন তেলটা ফুল ট্যাঙ্কি করে নেওয়ার, কারণ আমাদের একটা বাইকে তেল কম থাকার কারণে পাম্প থেকে আবার তেল নেওয়া লাগছে। তাই সবসময় চেষ্টা করবেন কোথায় ট্যুরে যাওয়ার আগে তেলটা সবসময় ট্যাঙ্কি ফুল রাখার, যাতে রাস্তায় কোনো বিপদের সম্মুখীন হতে না হয়। সো গাইস অবশেষে আমরা চলে আসলাম শ্রীমঙ্গল। আর শ্রীমঙ্গল ঢোকার পর আমাদের প্রথম প্ল্যান হলো আমরা মিনি চিড়িয়াখানা যাব। খুবই ভালো লাগছে আমরা শ্রীমঙ্গল চলে আসছি। শ্রীমঙ্গলে ঢোকার পর প্রথম আকর্ষণ ছিল এই জায়গাটা। গাইস অনেক সুন্দর একটা জায়গা, একটা মূর্তির মতো দাঁড়ানো চায়ের দেশে আমাদেরকে সবাইকে স্বাগতম জানায়। সো এখানে সকালে আসার পরে অনেক পরিমাণ মানুষ ছিল, যেহেতু গাইস আমাদের আসতে আসতে 12টা প্লাস হয়ে গেছে। আমরা কোথায়? তাই এখানে বেশি দেরি না করে আমরা কয়েকটা ছবি তুলে
আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। শ্রীমঙ্গলের মেন আকর্ষণ শুরু যখন আপনি মূর্তি ক্রস করে রোডের ভিতরে ঢুকবেন। এত সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে, আপনি গাড়ি নিয়ে যান বা বাইক নিয়ে যান, দেখার মতো একটা দৃশ্য পাবেন এখানে। সত্যি বলতে গাইস, আসলেই ভ্রমণেই শান্তি। এই রোডের দুই পাশে চা বাগান, আর মাঝখান দিয়ে আমাদের বাইকটা যখন যাচ্ছিল গাইস, এত সুন্দর লাগছিল, বিশ্বাস করেন গাইস, আমরা বলে বোঝাতে পারবো না, আপনারা জাস্ট খালি দেখেন। আর এরই মধ্যে চলে আসলাম আমাদের মির চিড়িয়াখানা। সো গাইস, মির চিড়িয়াখানা আসার পর আমরা আমাদের বাইক এখানে পার্কিং করে দেন ভিতরে ঢুকলাম। আর ভিতরে ঢুকার পর ভিতরের দৃশ্যটা দেখেন। ভিতরের বন্যপ্রাণীগুলো এই ছোট ছোট খাঁচার মধ্যে থাকে, আর এখানে ফ্যামিলি নিয়ে আসলে সব থেকে বেস্ট হবে। এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা বেরিয়ে গেলাম, দেন লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওনা দিলাম শ্রীমঙ্গল পৌরসভা হয়ে। যদিও আমরা মিনি চিড়িয়াখানায় বেশি একটা সময় দেইনি, কারণ গ্যাস এরা বাচ্চাদের জন্য সব থেকে ভালো একটা জায়গা, খুব কাছে থেকে বন্যপ্রাণীগুলো দেখা যায়। যাই হোক গাইস, আমরা অবশেষে চা বাগানের উপর দিয়ে আবার লাউয়াছড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। জোস একটা ভিউ ছিল গাইস, যেহেতু দুপুর টাইম, আরো রোদের মধ্যে এত সুন্দর লাগতেছিল দেখতে। রোডগুলো খুবই সুন্দর, আর মাঝখান দিয়ে আমাদের বাইকগুলো যখন যাচ্ছে গাইস, এত সুন্দর লাগতেছিল, তা কি আর বলা লাগে, নিজের চোখেই দেখে নেন কত সুন্দর লাগছে। আর লাউয়াছড়া রোডে যখন আমরা ঢুকেছি, এত সুন্দর একটা ভিউ পেয়েছি গাইস, একমাত্র যারা এখানে গিয়েছে তারাই জানে এই রোডে কত শান্তি পাওয়া যায়। আমরা সবাই গান না গিয়ে থাকতেই পারলাম না। গানের তালে তালে চলে আসলাম লাউয়াছড়া জাতীয় উদ্যান। টিকিট কেটে আমরা ভিতরে আমাদের বাইকগুলো পার্কিং করব। এখানে আসতে আসতে আমাদের অলরেডি 2টা বেজে গিয়েছিল, তাই তাড়াতাড়ি টিকিট কেটে আমরা বাইকটা পার্কিং করে ভিতরে চলে গেলাম। আর ভিতরে ঢোকা মাত্রই লাউয়াছড়ার প্রথম আকর্ষণ ছিল রেলওয়ে ফরেস্ট। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার ভিতরের দিকে রওনা দিলাম। জঙ্গল আর ছোট ছোট পাহাড়ের মাঝখান দিয়ে আর 2 থেকে 3 কিলোমিটার হেঁটে গেলেই আমরা সেখানকার কিছু স্থানীয় মানুষ, যারা সেখানে সবসময় বসবাস করে, তাদের 7 থেকে 8টা ঘরবাড়ি দেখতে পারবেন। সবাই খুব খুশি, তাই খুশিতে চুম্মা দিতেছিল। যদিও গ্যাস ঘর বাড়িগুলো না দেখলেও কোনো সমস্যা নেই, তাও মানুষ আশা নিয়ে আসে যখন, তাই দেখতে যায়। প্রায় 3 কিলোমিটার মতো হেঁটে সেখানে যেতে হয়। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। সেখানকার কিছু বাচ্চাদের সাথে আড্ডা দিয়ে আমরা আবার আমাদের গন্তব্যে রওনা দিয়ে দিলাম। এখানে আর দেখার মতো তেমন কিছু নেই, প্রায় 4টার মতো বেজে গিয়েছে, তাই এখানে আর বেশি দেরি না করে আমরা আবার বাইকগুলো নিয়ে আস্তে আস্তে বাইকগুলো বের করলাম। আবার প্রচুর ক্ষুধাও লেগেছে, আর আমাদের সিয়াম আনন্দে নাচানাচি করতেছিল। পাশের ভাইটি দেখে তার রিয়েকশন ছিল এমন। দুপুরে আমাদের লাঞ্চ করার প্ল্যান ছিল সিলেটের পাঞ্চি রেস্টুরেন্টে। সো ব্যাড লাক গাইস, আমরা সিলেটের পাঞ্চি রেস্টুরেন্টে যাওয়ার পর দেখি সেটা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। তাই কি করার, এখান থেকে আমরা আবার রওনা দিলাম। রওনা দিয়ে সোজা এখন আমাদের উদ্দেশ্য ছিল একমাত্র চা বাগান, কারণ গাইস আমরা চা বাগান এখনো যাইনি, যেহেতু বিকাল হয়ে গেছে, হাতে তেমন একটা সময় নেই। তাই চা বাগানে কিছুক্ষণ সময় দিয়ে আমরা কিছু ছবি তুললাম। ছবি তোলার পর গেছে আমরা এখন সিলেটের 7 রঙের চা খেতে যাব। যদিও কিছু লোক বলে সিলেটের চা তেমন একটা ভালো লাগে না, বাট নাসরুল্লাহ বলল সিলেটে যখন এসেছি চা খাবই। সো আমরা কি করব, দেরিটা করে চা বাগান থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম নীলকণ্ঠ টি কেবিন। যেহেতু পাশে এটাই পেয়েছিলাম, তাই এটাই আসলাম। নাসরুল্লাহর সিয়াম চা পাতা অর্ডার করেছে তাদের বাসার জন্য, আর এখানে বিভিন্ন রকমের চায়ের লিস্ট দেওয়া আছে। অর্ডারের পর নাসরুল্লাহ চাটা তাকে দিয়ে দিল। চাটা খাওয়ার পর নাসরুল্লাহ বলছে চাটা বলে খুবই ভালো লাগছে। যদিও আমরা চা খাইনি, কারণ গাইস আমাদের প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে, তাই আমাদের একটাই টার্গেট ছিল আমরা একটা ভালো রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা করব। তাই তাড়াতাড়ি এখান থেকে আমরা আবার রওনা দিয়ে দিলাম। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। অবশেষে ভালো একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম, টি ভ্যালি। এখানে খাবারের মান মোটামুটি ভালো, তাই দেরি না করে আমরা তাড়াতাড়ি রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। সবাই অনেক টায়ার্ড এবং খুবই ক্ষুধার্ত। আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম, দেন অর্ডার দিলাম, আর সাথে সাথে খাবার চলেও আসলো। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। যদিও গ্যাস ক্ষুধার্ত পেটে যে কোনো খাবার ভালোই লাগে। যাই হোক, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল। সারাদিন জার্নি করার পর যখন খেতে বসলাম, খুবই ভালো লাগতেছিল। এবং আমি আরিফ ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই খাবারটা কেমন হয়েছে? ভাই বললো যে জোস হয়েছে। খাবার শেষ করার পর আমরা এখান থেকে সবাই দুধ চা অর্ডার করলাম, আর এই দুধ চা ছিল খুবই মজাদার এবং টেস্টি।
বাই বাই। Guys, অবশেষে আমাদের জার্নি শেষ হলো। সবকিছু মিলিয়ে দিনটা খুবই ভালো ছিল। আর এর মধ্যে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই খুব সাবধানতার সাথে আমাদের রাইড করে যেতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো বেশি বেশি ট্যুর দিতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস।